ya nabi ya nabi ya nabi nabi ya nabi ya nabi ya nabi ya nabi ya nabi ज़मीन लो ज़मा तुम्हारे लिए लो मक्का तुम्हारे लिए ज़मीन लो ज़मा तुम्हारे लिए लो मक्का तुम्हारे लिए चुनी हो चुना तुम्हारे लिए हम आएगा तुम्हारे लिए नबी या 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 नबी हजर अस्वद तुम्हारे लिए सफा मरवा तुम्हारे लिए हजर अस्वद तुम्हारे लिए सफा मरवा तुम्हारे लिए अर्श अज़ीम तुम्हारे लिए मदीना मक्का तुम्हारे लिए अर्श अज़ीम तुम्हारे लिए मदीना मक्का तुम्हारे लिए नबी या 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 नबी अल्लाहु अकबर सल्ले अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदना আমার ভাইয়েরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মুরব্বীরা মায়েরা বোনেরা মেয়েরা মহিলারা আল্লাহকে ভয় করেন শরীয়তের মধ্যে আসে কবরে যাবেন কবরে যাব মরে যাবেন মরে যাব কিয়ামতে উঠবেন কিয়ামতে আল্লাহর সামনে কি মুখ দেখাবো আমরা বলে সমাজের 16 আনা কবরস্থানে গিয়ে দেখে বংশের মুরব্বীগুলো কাতারে কাতারে শুয়ে আছে কিছু কিছু কবরে গিয়ে দেখবে কবরের বাঁশগুলো সব ভেঙে ভেঙে ঢুকে গেছে আছে না নাই আপনাদের এলাকায় হয় পানি হলে ওই কবরের ভাঙা 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 কবরের কাছে গিয়ে কেউ ছাতাটা ধরে দাঁড়িয়ে থাকে যাতে আকাশের পানিগুলো কবরের মধ্যে না ঢোকে কোনোদিন দেখেছে বলে কোনোদিন একদিন আমরা গিয়ে তাদের পাশে শোবো যাবো কোথাও একদিন আমাদের কবরের বাঁশগুলো ভেঙে ভেঙে ঢুকে যাবে আকাশের পানি হলে আমাদের কবরও ঢুকবে ভয় হয় না বর্ষার সময় কবরটা খুললো পুকুরের পারে কবর খুললেই খালি পানি উঠছে ঠিক না বল কথা বলে না জানাজার নামাজ হলো ইসালে সব সবরেসানি পরে হাড়িয়াটা নিয়ে গিয়ে বলে দুজন নাম না বালতি নিয়ে খালি ছেঁচে ছেঁচে পানি ফেলে ছিঁচে ছিঁচে পানি ফেলে ওই শুকিয়ে তাড়াতাড়ি লাস্ট নাবা তাড়াতাড়ি করে নাবিয়ে মাটি মঞ্জিল করে দিল এবার যে পানিটা উঠছে ওটা ছিঁচবে কে কি বলে এবার যে পানিটা ওঠে ওটা ছিটবে কে ভয় হয় না মন নরম হলো না মনটা কি কাঁদেও না আমাদের 10টা নেই 11টা নেই 12টা নেই তাসের আড্ডা জুয়ার আড্ডা সাতটার আড্ডা লটারির আড্ডা সুদের তওবা নাই কলেমা নাই তাসবিহ নাই জিকির নাই ফাতিহা নাই আয়াতুল কুরসি নাই কেঁদে কেঁদে আল্লাহর কাছে মাপও চায় ওই অবস্থায় বাড়ি ফিরে ঘুমিয়ে গেল বলেন তো দেখি ওই রাতে যদি মরণ হয়ে যায় হতে পারে না হতে পারে না জীবনের শেষ কাজটা হয়েছে তাস জীবনের শেষ কাজটা হয়েছে জুয়া জীবনের শেষ কাজটা হয়েছে সাট্টা জীবনের শেষ কাজটা হয়েছে লটারি জীবনের শেষ কাজটা হয়েছে সুদ মনে হয় কবরটা জান্নাতের টুকরা হবে
ভয় লাগে না? ভয় এলো না? আমাদের সমাজে আমাদের কিছু ভাই আছে দেখবেন, রাত 10টা নেই, 11টা নেই, 12টা নাই, শরাব মদ পান করে ঘরে চলে আসে। তওবা নাই, কলেমা নাই, তাসবিহ নাই, জিকির নাই, ফাতিহা নাই, আয়াতুল কুরসি নাই, কেঁদে কেঁদে আল্লাহর কাছে মাপও চায় না, ওই অবস্থায় ঘুমিয়ে গেল। একটু বলেন তো এদিকে ওই রাতে যদি মদ খোরটার মরণ হয়ে যায়, হতে পারে না? হতে পারে না? লাশটাকে গোসল দিয়ে সুন্দর সাদা কাফন দিয়ে জড়িয়ে একটু কর্পূর ভেঙে ভেঙে দেয়, একটু আতর দেয়, আতর একটু গোলাপ পানি ছিটিয়ে দেয়। কত আতর, কত কর্পূর, কত গোলাপ পানি দেবে, মদ করে মুখ থেকে মদের গন্ধ বন্ধ হবে না। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ বলবেন না? ভয় এলো না? ভয় হলো না? আল্লাহকে ভয় লাগে না? গত কয়েক বছর আগে সমাজে জানাজার নামাজের লোক হতো না, ভয়ে ভয়ে, ঠিক না ভুল বলছি? পাশের বাড়ি থেকে ফোন করে, এই জানাজায় আসিস নি? আমার পাঁচির ওর বাড়ি, 5-6 দিন ধরে ওদের বাড়ি থেকে কাশির আওয়াজটা শুনেছি। খবর নিয়ে দেখলাম 2-5 দিন নাকি জ্বরও ছিল। জানাজায় লোক আসে, আত্মীয় কোনো ফোন করে যখন জানাজায় যাবো না, দাফন করে দাও, পরে যাবো। ঠিক বলছে না ভুল বলছে? 5 দিন, 7 দিন, 10 দিন, 15 দিন জ্বর, নার্সিং হোমে ভরে দিল। 1 সপ্তাহ পর মানুষটা ইন্তেকাল হয়ে গেল। আহা, যে বেডে শুয়েছে ওই বেডের চাদরটা জড়িয়েছে, পলিথিনতে জড়িয়ে চেন সিস্টেমের কিট দিয়ে এঁটে লাশটা যে কোথায় চলে গেল কেউ জানে না। না আছে গোসল, না আছে কাফন, না আছে জানাজা, না আছে দাফন। এই খবর কি আপনাদের কারোর কাছে আছে? লাশ দেয়নি, আছে খবর? খবর আছে? না আছে গোসল, না আছে কাফন, না আছে জানাজা, না আছে দাফন। একটু বুকে হাত রেখে আল্লাহকে সাক্ষী করে বলুন তো, ওটা যদি আমাদের লাশ হতো, ভয় লাগে না? ভয় এলো না? মনটাকে নরমও হবে না? এবার তো ভালো হয়, এবার তো ভালো হয়, যা করেছি করেছি, এবার তো ফিরে আসে। তানাদের দিকে শিক্ষা নেন যারা ফিরে এসেছে। আল্লাহর ওলি হযরত বিশর হাফি রহমাতুল্লাহ, সুবহানাল্লাহ বলে। কিতাব আছে হযরত দাদা আলী হুজবিরি রহমাতুল্লাহ, কাশফুল মাহজুব বলে। হযরত দাদা আলী হুজবিরি রহমাতুল্লাহ কিতাব কাশফুল মাহজুব, ওই কিতাব এসেছে হযরত বিশর হাফি রহমাতুল্লাহ। হাফি ফার্সি ভাষা, মাথা ফাঁকা পা ফাঁকা, মাথা ফাঁকা পাও ফাঁকা। তওবা কবুলের পরে উনি টুপিও পরতেন না, জুতো পায়ে দিতেন না। বিশর হাফি রহমাতুল্লাহ মদের আড্ডা, তাসের আড্ডা, জোয়ার, নোংরা নোংরা জায়গা, নেশা। হুজুর রাস্তাতে হেঁটে হেঁটে যেতে যেতে কাগজের চিরকুটি পেলে, ওটা খুলে দেখছে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। বলুন না সুবহানাল্লাহ, মনটাই যেন দাগ কাটলো। তো আমার আল্লাহর নাম। ভালো করে তুলে বাড়িতে নিয়ে গেলেন। গোটা বাড়ির টাকা ছিল মাত্র 5 দিরহাম। 1 দিরহাম রেখে 4 দিরহাম বার করে বাজারে গিয়ে একটু রেশমি কাপড় কিনেছে, কুস্তরি আতর আর গোলাপ পানি কিনেছে। বাড়িতে ফিরে আল্লাহ পাকের নামটাকে আগে ধুয়েছে। সুবহানাল্লাহ। এই রেশমি কাপড়টা জড়িয়ে কুস্তরি আতর মাখিয়ে সম্মান করে আদবে চুমা দিয়ে রেখে দিয়েছে। জোরে বলে, আর জোরে বলা যাবে না? আল্লাহর তরফ থেকে লাভ বিশাল। তুমি আমার নামকে তাজিম করেছো, সম্মান করেছো, আমি আল্লাহ এত খুশি হয়ে গিয়েছি। তোমার জীবনের গুনাহগুলিকে আমি আল্লাহ সব মাফ করে দিলাম। তুমি আমার নামকে খুশবুদার করেছো, আমি আল্লাহ তোমার নামকে খুশবুদার করে দিলাম। জোরে বলে, আর জোরে বলবেন না? আর জোরে বলা যাবে না? এত বড় যুগ শ্রেষ্ঠ ওলি হলে বড় বড় ইমামরা গিয়ে ওনার দরবারে বসে থাকে। জোরে বলে, আল্লাহ পাকের ওলি। ও যুবকে, 4 ইমামের ইমাম হযরত ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর ওলি হযরত বিশর হাফি রাহমাতুল্লাহ আলাইহি দরবারে গিয়ে বসে থাকতেন, দরবারে গিয়ে সবক খানা নিতেন। আল্লাহর ওলি 4 ইমামের ইমাম হযরত ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি হযরত বিশর হাফি দরবারে হাঁটুটা মুড়ে বসে আছেন, হাঁটুটা মুড়ে বসে আছেন। ও যুবকে, সময় সময় আলেম উলামা হুজুরের সামনে চলে গেলেন, হুজুরের কাছে চলে গেলেন, হুজুরের পাশে চলে গেলেন। আল্লাহ পাকের ওলি ও হযরত ইমামে আহমদ ইবনে হাম্বল, আল্লাহ পাক
আপনাকে এত বড় আলেম বানালেন, আল্লাহ পাক আপনাকে এত বড় মুফতি বানালেন, এত বড় মুহাদ্দিস বানালেন, এত বড় ফাকিহ বানিয়ে দিয়ে আপনি কেন ইনা দরবারে বসে আছেন? উনি তো আপনার কাছে গিয়ে বসে থাকবে, উনি তো আপনার দরবারে গিয়ে বসে থাকবে, আপনি কেন এখানে বসে আছেন? আল্লাহর ওলি চার ইমামের এক ইমাম হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল হুজুর আমার জানিয়ে দিলেন, হুজুর আমার শুনিয়ে দিলেন, ও আমার সময় আলেম উলামা গণের, আমি আহমদ ইবনে হাম্বল জাহিরের ইলম শিখেছি, ফিকহের ইলম শিখেছি, হাদিসের ইলম শিখেছি, তাফসীরের ইলম শিখেছি। আমি আহমদ ইবনে হাম্বল এখনো আল্লাহ পাকে অর্জন করতে পারি না, এখনো আল্লাহ পাকে অর্জন করতে পারি না। আল্লাহর ওলি হযরত বিশরুল হাফি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাকে অর্জন করেছেন, আল্লাহ পাকে পেয়ে গিয়েছেন। কিভাবে আল্লাহকে পেলেন, কিভাবে আল্লাহ পাকে অর্জন করলেন? ও সময় আলেম উলামা গণেরা, আমি আহমদ ইবনে হাম্বল ওই জন্য ওনার কাছে বসে আছি। কিভাবে আল্লাহকে পেলেন, কিভাবে আল্লাহকে খুশি করলেন, ওই রাস্তাটা শিখবো বলে ওনার দরবারে বসে আছি। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। 10 লক্ষ হাদিসের হাফেজ ইমাম আহমদ ইবনে হাম্বল বিশাল হাফেজ দরবারে গিয়ে বসে থাকতেন। কেন? উনি আল্লাহ পেয়ে গিয়েছেন, আল্লাহ পাওয়ার রাস্তা শিখবো বলে। জোরে আর জোরে বলবেন না? আমরা আলেম ওলামা হাক্কানি আল্লাহর ওলিদের কাছে কেন যাই? কি বলে? নবী আদর্শ শিখা আর আল্লাহ পাওয়ার রাস্তাটা জানা। জোরে বলে। আল্লামা রুহুল আমির রহমাতুল্লাহ বসিয়ার দরবারে শুয়ে আছেন, এত বড় আলেম আল্লাহ কোথায় গেলে? মুজাদ্দিদুজ্জামানের সোহবতে গিয়ে বসে গেলেন। জোরে বলে। আমি আজকে এলাম আপনাদের বাদুরিয়া শহীদুল্লাহ কলেজের পাশ থেকেই আপনাদের এখানে এলাম। বেড়াচাপা কাউকে পারা মোড় শহীদুল্লাহ কলেজ, হযরতে ভাষাবিদ ডক্টর শহীদুল্লাহ 18 ভাষায় এমএ। জোরে বলে। জোরে বলে। আপনাদের হারুয়ায় পেয়ারা বাগান না পেয়ারা পাড়ায় বাড়ি? এই হারুয়া বেলাচাপার পাশে পেয়ারা বাগান, পেয়ারা পাড়ায় ডক্টর শহীদুল্লাহ রহমান। এত বড় আলেম, এত বড় শিক্ষিত, এত বড় পণ্ডিত মুজাদ্দিদুজ্জামানের কাছে বসে আছে। সুবহানাল্লাহ। কেন? আল্লাহ পাওয়ার রাস্তা, আল্লাহ অর্জনের রাস্তা শিখবে বলে। প্রফেসর আব্দুল খালেক রহমত সতুরা দরবার, বাংলাদেশ কুমিল্লা সতুরা দরবার শরীফ, প্রফেসর আব্দুল খালেক রহমত, উনি কলকাতা প্রেসিডেন্সি কলেজের আরবির অধ্যক্ষ ছিলেন। কলকাতা প্রেসিডেন্সি কলেজ আরবি অধ্যক্ষ প্রফেসর আব্দুল খালেক রহমাতুল্লাহ। এত জ্ঞান আল্লাহ ওনাকে দিয়েছে। আল্লাহু আকবার কবীর। ওনার থেকে একটা ঘটনা বর্ণিত হয়েছে। আল্লামা রুহুল আমির রহমাতুল্লাহ আলাইহি যে দাদা হুজুরের কিতাব লিখেছে, ওই জীবনী কিতাব, বিস্তারিত জীবনী, এই কিতাবটা আল্লামা রুহুল আমির রহমাতুল্লাহ এই কিতাবটাই পাবেন। প্রফেসর আব্দুল খালেক রহমাতুল্লাহ ওনার থেকে এসেছে একজন সৈয়দ সাহেব। ওনার বাড়ি ছিল পাঞ্জাব আর পেশোয়ারের মধ্যখানে বাড়ি। ওনার একজন ছেলে থাকতেন মদিনা শরীফে। কোন এক রাতে আল্লাহ পাকের হুকুম, নবী পাকের সাথে দিদারটা নসিব হয়ে গেল। আল্লাহ রসুল বলে দিলেন, এই তোমার আব্বাজানকে খবর পাঠাও। ওনার আব্বাজান হায়দ্রাবাদে থাকতেন। সৈয়দ সাহেব পাঞ্জাব আর পেশোয়ারের মধ্যখানে বাড়ি, হায়দ্রাবাদ থাকতেন। তোমার আব্বাকে খবর দাও, তোমার আব্বাজান যেন বাংলা জমিনে গিয়ে এই জামানার মুজাদ্দিদ মাওলানা আবু বকর সিদ্দিকীকে আমি নবী আমার সালামটা যেন পৌঁছে দেয়। আজরে বলবেন না? আজরে বলা গেল না? আজরে বলা যাবে না? কে মানে না মানে ওসব দেখার সময় আমাদের আছে। আমাদের ভালোবাসার জায়গায় মজবুত। সুবহানাল্লাহ বলে, জোরে বলে। সেই মুজাদ্দিদুজ্জামান, এই বড় বড় আলেমরা এমনি যেতেন না, আল্লাহ রাসূলকে পাওয়ার রাস্তা শিখতে চান। আমরাও যে পীর মুর্শিদদের সোহবত নিই, হাক্কানি আলেম ওলামা, কেন? জান্নাতের সার্টিফিকেট পাবো বলে কথা বলেন। জান্নাতের সোহবতে গিয়ে জান্নাতে যাওয়ার পথটা খুঁজে পাবো।
কোন পথে চললে আল্লাহ জান্নাতটা আল্লাহ মিলাবেন। সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলবেন না? এখন আমাদের এগুলো গেলে খুব চর্চা চলছে, হাক্কানি আলেম উলামাদের কাছে যাওয়া যাবে কি যাবে না? পীর মাশায়েখ মুর্শিদ ধরা যাবে কি যাবে না? কোরআন শরীফে 15 পারা 16 পারা সূরা কাহাফ বলে একটা সূরা আছে, 18 নম্বর সূরা। ওর মধ্যে একটা আয়াত আছে, আল্লাহ পাক বলেছেন আসবির নাফসাকা মাআল্লাযী ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহা। তোমরা তাদের সোহবতে বসে তাদের মুখের দিকে তাকিয়ে থাকো। কারা? যারা সকাল সন্ধ্যা আমি আল্লাহ আমাকে খুশি করতে আমার জিকিরেই মশগুল থাকে। জোরে বলেন, আর জোরে বলবেন না? আমি আল্লাহ আমাকে খুশি করতে আমার জিকিরে মশগুল থাকে। তাদের সোহবত থেকে উঠে চলে যেও না, তাদের দিক থেকে মুখটা ফিরে নিও না, হয়তো তোমরা দুনিয়ার গুমরাহির মধ্যে ডুবে যাবে। এটা হাক্কানি আল্লাহ ওয়ালা সোহবত নেওয়া আল্লাহ পাকের নিয়ামত। ওটা জোরে বলে আলহামদুলিল্লাহ বলবেন না? আবার কিছু কিছু মানুষ কেসা করে বলে কিয়ামতে ওদের ওলিরাই নৌকা চালাবে, আবার মুরিদের কি খেয়াল লাগে? আস্তাগফিরুল্লাহ বলেন। কোরআন শরীফে একটা সূরা আছে, সূরা যুখরুফ, সূরা যুখরুফ 67 নম্বর আয়াতটা খুলে দেখেন। আল্লাহ পাক বলেছেন আল আখিল্লাহু ইয়াউমাইযিন বা'দাহুম লিবা'দিন আদউ ইল্লাল মুত্তাকিন। সুবহানাল্লাহ বলবেন না? আল আখিল্লাহু ইয়াউমাইযিন বা'দাহুম লিবা'দিন আদউ ইল্লাল মুত্তাকিন। কিয়ামতে একে অপরের দুশমন হবে। দুনিয়ার গহরাই বন্ধুত্ব কিয়ামতে শত্রুতে রূপ নেবে, দুশমন। আল্লাহর কোরআন বলছে ইল্লাল মুত্তাকিন, মুত্তাকিনরা কিয়ামতে দুশমন হবে না, মুত্তাকিনরা বন্ধু হবে। জোরে জোরে বললেন না? আর জোরে বলা যাবে না? কেন লোককে ফিতনা জড়াচ্ছে? কেন লোককে ফিতনায় ঠেলে দিচ্ছে? কেন লোককে গুমরাহির মধ্যে ঠেলে দিচ্ছে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাবিজ পড়া শিরক, তাবিজ পড়া শিরক, তাবিজ পড়া শিরক। কেন? আপনার রুহুল আমিন সাহেবকে কাফের ভাবে? কথা বলছেন না? জোরে বলে। পানি গোবরার উস্তাদুল হুফাজ হাফেজ আব্দুল আজিজ রহমাতুল্লাহকে নাউজুবিল্লাহ কাফের ভাবেন আপনারা? বলে খোলাপদা দরগাপুরি রহমাতুল্লাহ আলাইহিকে, মুইজ্জুদুল হামিদি রহমাতুল্লাহ আলাইহি, জামান রহমাতুল্লাহকে আপনার কাফের ভাবে? আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ওনারা সব তাবিজ দিয়েছে। কথা বলছেন না? তাবিজ দেওয়া যদি শিরক হয়, শিরককারী মুশরিক। আমাদের পাশেই কে আডাকা চাঁদপুর হুজুর শুয়ে আছে, হুজুরও দিয়েছে, দাদা হুজুরের রুহানি আওলাদ। সুবহানাল্লাহ। আমার দাদা পীর কেবলা রুহানি আওলাদ কে আডাকা চাঁদপুর হুজুর শুয়ে আছে, হুজুরের খলিফা। আলহামদুলিল্লাহ বলবেন না? জোরে বলুন আলহামদুলিল্লাহ। উনিও তাবিজ দিয়েছে। কাফের। কথা বলছেন না? নাউজুবিল্লাহ বলে, নাউজুবিল্লাহ বলে। একটা হলো তাবিজ আর একটা হলো তামিমা। একটা হলো তাবিজ আর একটা হলো তামিমা। হাদিস শরীফে যেটা এসেছে যে তামিমা ঝোলালো সে শিরক। মান আল্লাকা তামিমা, হাদিস এসেছে যে তামিমা ঝোলালো সে শিরক। তামিমাটা কি? তামিমা কি? তামিমা হলো গাছের ছাল, পশুর চামড়া, পশুর শিং, পশুর নখ, পাথর, এগুলো হলো তামিমা। এগুলো ঝোলানো হচ্ছে শিরক। নাউজুবিল্লাহ বলে। আমাদের সমাজে কিছু আছে জাদু করে, জাদু জাদু যে করে সেও কাফের, জাদু যে করে সেও কাফের। নাউজুবিল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ বলেন। আপনি তামিমা আর তাবিজকে এক করলেন কি করে? ওষুধ খায় না? ওষুধ কথা বলে না? ওরা যুক্তি দেয় তাবিজ ঝোলাচ্ছে, আল্লাহর উপর ভরসা নেই, ওষুধ খান কেন? ডাক্তার সাহেব আমার বাচ্চাটা খুব শরীর খারাপ, ওষুধ দেন, পাল্টে দেন, বাচ্চা ভালো হয় জানো। কাফের হয়ে যাবে তো। একটু রেসপন্স দেন, ঠিক বলছো তো? ওষুধ খায় না, রোগ দিয়েছে কে? তো উযু করে ঘরে গিয়ে নফল নামাজ পড়ার কাঁধ আল্লাহ ভালো করে, ওষুধ খাওয়াচ্ছ কেন? ছেলেটা কেসে মরে যায়, কব চেষ্টা কব বসে গেল, ইনফেকশন, জ্বর, ঘরে গিয়ে নামাজ পড়ো, কাঁদো, ওষুধ খাওয়াচ্ছ কেন? আস্তাগফিরুল্লাহ, আমি নামাজ হবে না বলিনি। তোমার ঈমান কমজোর কেন? ওষুধ খাওয়ালে ওটা শিরিক নয়? আল্লাহর উপর তোমার ভরসা কমে গেল, আল্লাহর উপর কমে গেল, ওষুধ খাওয়ালে কেন? ওষুধের ক্ষমতা নাই ভালো করবে,
ওষুধ হলো একটা ওসিলা, শেফা দেবেন কে? সুবহানাল্লাহ বলে, জোরে বলে। তাবিজ জুলালে সেরে হয়ে গেল। তাবিজ কোরআন শরীফের আয়াত আর হাদিস শরীফে বর্ণিত দোয়া, এইগুলোকে বেঁধে লিখে শরীরে রাখলে আল্লাহর কাছে পানাহ চাওয়া, আল্লাহর কাছে সাহায্য নেওয়ার জন্য বাঁধলে এটা শিরিক নয়, এটা জায়েজ। সুবহানাল্লাহ। নবী পাকের সাহাবাদের মধ্যে যারা বাচ্চা, সাহাবাদের আলা ওলাদ, তারা পড়তে পারতেন না আউযু বিকালিমাতিল্লাহ লিখে ওনাদের গলায় শরীরে শরীরে, আর বড়রা ওটাকে পড়তেন। সুবহানাল্লাহ বলে। শিরক করলেন। বিসমিল্লাহ তাফসীর ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরের মধ্যে বিসমিল্লাহ তাফসীর করতে গিয়ে একটা ওয়াকিয়া আছে। হেরাকেল বাদশা, রোম সাম্রাজ্য হেরাকেলিয়াস, অষ্টম হিজরি থেকে যুদ্ধ হয়েছিল, জঙ্গে মুতা বা মাউতা যুদ্ধ, জঙ্গে মুতা বা মাউতা যুদ্ধ। পরে হেরাকেল বাদশা মুসলমান হয়েছে। ফারুক আজমকে একটা চিঠি লিখলেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে একটা চিঠি লিখলেন যে হুজুর আমার মাথায় যন্ত্রণা হয়, হুজুর আমার মাথায় যন্ত্রণা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে একটা টুপি পাঠালেন, টুপি। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরাকের বাদশা, রোম সাম্রাজ্য, ওনাকে একটা টুপি পাঠালেন, টুপি। ওই টুপিটা উনি মাথায় দিলে যন্ত্রণা ভালো হয়ে যায়, টুপিটা খুলে রাখলে যন্ত্রণা হয়। মনে প্রশ্ন হলো ব্যাপারটা কি? হেরাকেল বাদশা হেরাকেলিয়াস, হেরাকেল ওই টুপিটাকে খুলে দেখছে টুপিতে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। জোরে বলে, জোরে বলে, জোরে বলে। শিরক করলেন, শিরক করলে কেন লোককে গুমরাহ করে? তাবিজ দেওয়া ফরজ নয়, তাবিজ নেওয়া ফরজ নয়, তাবিজ দেওয়া ফরজ নয়, তাবিজ নেওয়া ফরজ নয়। বলে যেটা হক ওটাকে হক বলে মানে, কেন লোককে গোমরার দিকে ঠেলে দিচ্ছে? আপনি পড়েন না ভিন্ন ব্যাপার, আপনি নেন না ভিন্ন জিনিস। তাবিজ আর তামিমাকে এক করে লোককে কেন মুশরিক প্রমাণ করতে চাইছেন? খোলে তাফসীরে বাগাবি বলে একটা কিতাব আছে, তাফসীরে কিতাব। আমি গত পরশুদিনকে কোরআন শরীফ সূরা ইউসুফ 12 পারা 93 নম্বর আয়াতের তাফসীরটা দেখছিলাম। হযরত নবী ইউসুফ আলাইহিস সালামকে ওনার ভাইয়েরা ওই কুয়াতে ফেলে দিয়েছিল। আহা, উরিয়ান মানে উলঙ্গ করে ফেলেছিল। ওহ, শরীরের কাপড়গুলোকে খুলে ফেলেছিল। আহা, এই কাপড়টাকে নিয়ে জামাটা রক্ত লাগিয়ে বাপকে দিল, ভাগে খেয়েছে। কোরআন শরীফে আল্লাহ বলেছেন, নবী বলেছেন, আপনি তোমরা মিথ্যা বলছো, তোমরা মিথ্যা বলছো। ওই জামাটা নিয়ে দেখতেন আর কানতেন ছেলের ভালোবাসায়। ইয়াকুব আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম। আচ্ছা একটা মেয়ের নাম বলেন তো? বাপ নবী, ভাই নবী, ছেলে নবী, স্বামী নবী, দাদু নবী, পদ্মত নবী, চাচতো দাদু, তিনিও নবী। সুবহানাল্লাহ বলে। বাপ নবী, ভাই নবী, ছেলে নবী, স্বামী নবী, দাদু নবী, চাচতো দাদু নবী, পদ্মত, তিনিও নবী। মেয়েটার নাম হযরত লাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার পরিচিত নাম হলো হযরত রহিমা। সুবহানাল্লাহ বলেন। বাপ নবী হযরত নবী ইয়াকুব আলাইহিস সালাম, ভাই নবী হযরত নবী ইউসুফ আলাইহিস সালাম, স্বামী নবী হযরত নবী আইয়ুব আলাইহিস সালাম, ছেলে নবী হযরত নবী যুলকিফল আলাইহিস সালাম, দাদু নবী হযরত নবী ইসহাক আলাইহিস সালাম, চাচতো দাদু নবী হযরত নবী ইসমাঈল আলাইহিস সালাম, পদ্দাদু নবী হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম। জোরে বলে, আর জোরে বলা যাবে না? সাতটা পোস্টে সাতজনই নবী। চাচতো দাদু নবী, দাদু নবী, পদ্দাদু নবী, বাপ নবী, ভাই নবী, ছেলে নবী, স্বামীও নবী। জোরে বললেন না? হযরত নবী ইয়াকুব আলাইহিস সালাম কানা হয়ে গেলেন, চোখে দেখতে পেতেন, চোখের বিনাই চলে গেল। ইউসুফ আলাইহিস সালাম কালা মিশরে বাদশা করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। খবর লটিয়ে গেল, মিশরের বাদশা অনেক দান দান করছে, অনেক দান দান। ভাইরা চুক্তি করলো, যদি গিয়ে পরিচয় দিই নবীর ছেলে, আমাদের অনেক মাল দেবে। যদি বলি নবীর ছেলে, চলে গেলে ইউসুফ নবী আলাইহিস সালাম চিনে ফেললেন, ভাই অনেক মাল দিলেন। বাপের কথা শুনে মনটা একটু খারাপ হয়ে গেল, চোখে দেখতে পাই না,
ওনাকে জুব্বা, কেউ বলেছে রুমাল, কেউ বলেছেন কামিজ দিলে যাও নিয়ে যাও, বাপের চোখে লাগাবে, চোখ ভালো হয়ে যাবে। সূরা ইউসুফের 93 নম্বর আয়াতে পাবে, ইযহাবু বিকামিসি হাযা ফাআলকুহু আলা ওয়াজহি আবি ইয়াতবাসির। সুবহানাল্লাহ বলে, জোরে বলে, এটা নিয়ে যাও, আব্বার মুখে চোখে লাগাবে, ভালো হবে। ইউসুফ নবীর ওই জুব্বাটা ইয়াকুব নবী যে মুখে দিয়েছে, আল্লাহ পাক চোখ ভালো করে দিয়েছে। ওই জুব্বাটাকে উনি ওসিলা করে পাঠিয়েছেন, মাধ্যম। সুবহানাল্লাহ বলবেন না? এবার আপনি আসেন, ওই জুব্বাটা কি জুব্বা? তাফসীরে বাগাবীতে ওটা এসেছে, হযরতে মুজাহিদ, জবরদস্ত তাবিন, বড় তাবিন হযরতে মুজাহিদ, হযরতে মুজাহিদ আর হযরতে ইকরামা সিয়াসত তার কিতাবে উনাদের থেকে হাদিস বর্ণিত হয়েছে। আলহামদুলিল্লাহ বলবেন না? হযরতে মুজাহিদ তাবিন, ওনাদের তাফসীরে বাগাবীতে একটা বর্ণনা এসেছে, ওই জুব্বাটা ছিল জান্নাতের জুব্বা। জোরে বলে, নবী ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলেছিল, উনাকে উলঙ্গ করে ফেলেছিল। ওহ, নবী ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেললো, উনাকে উলঙ্গ করে ফেলেছিল। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ জান্নাত থেকে ওই জুব্বাটা পাঠিয়ে ইব্রাহিম নবীকে আল্লাহ পাক পরিয়েছিলেন। জোরে বলো, ওই জুব্বাটা ইব্রাহিম নবীর কাছ থেকে চলে এলো ইসহাক নবীর কাছে, ওই জুব্বাটা ইসহাক নবীর কাছ থেকে চলে এলো ইয়াকুব নবীর কাছে আলাইহিস সালাম। ওই জুব্বা ইয়াকুব নবী ইউসুফ নবীর উপর ভয় করতেন যে আমার ছেলে কেউ কি ক্ষতি না করে দেয়। ওইটাকে উনি তাবিজ করে, পুটলি করে, তাবিজ করে ওনার শরীরে ঝুলিয়ে রাখতেন। সুবহানাল্লাহ বলে, তাবিজ। তাফসীরে বাগাবীতে হযরতে মুজাহিদ থেকে রওয়ায়াত এসেছে, হযরতে মুজাহিদ থেকে এই বর্ণনাটা এসেছে। তাবিজ করে ওনার গলায় ঝুলিয়ে রাখতেন। কিতাবে যেটা এসেছে তাবিজের কথা বলা হয়েছে, ওটাকে ওনার গলায় ইয়াকুব নবী ঝুলিয়ে দিতেন। তখন ওনাকে কুয়ায় ফেললো, জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাঠিয়ে ওই তাবিজটাকে খুলে জুব্বাটাকে আবার ওনাকে পরিয়ে দিয়েছিল। জোরে বলো, তাহলে তাবিজ যদি শিরক হতো, কিছু লটকানো যদি নাউজুবিল্লাহ শিরক হতো, তাহলে নবীদের বিষয়ে কি বলবে বলো? আমি বলতে পারবো না। এগুলো লোককে গোমরাহ করো না। তাবিজটা হলো জায়েজ, আল্লাহর কালাম দিয়ে, হাদিস শরীফে বর্ণিত দোয়া দিয়ে, এতে কোনো অসুবিধা নেই, এতে কোনো অসুবিধা। তামিমা ওটা শিরক, তামিমা ঝুলালে মুশরিক কাফের হবে। আল্লাহ আমাদের এগুলো বুঝার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, যে কথা বলছিলাম, চার ইমামের এক ইমাম ইমামে আহমদ ইবনে হাম্বল, তিনি আল্লাহর ওলিদের সোহবতে বসেছেন। বিশর আল হাফি রাহমাতুল্লাহ, যে আহমদ ইবনে হাম্বলের জাহিদি উস্তাদ ছিলেন, আল্লাহর ওলি হযরতে মুহাম্মদ ইবনে আবু ইদ্রিস আশ-শাফি রাহমাতুল্লাহ, জানার উস্তাদ হযরতে ইমামে মালিক রাহমাতুল্লাহ, মদিনা শরীফের ইমাম। একবার হজ করেছে, দ্বিতীয়বার আর উনি মক্কা শরীফে যায়নি। জিজ্ঞাসা করে বলতেন, মনের আশা নবী পাকের কদমের কাছে মরবো। জোরে বলে, আর জোরে বলা যাবে না? আল্লাহ পাকের ওলি ও যুবকে, চার ইমামের এক ইমাম হযরত ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি, জানাকে আল্লাহ পাক মালিকি মতের ইমাম করে দেন। আল্লাহ পাক জানাকে মালিকি মতের ইমাম বানিয়ে দেন। আল্লাহর ওলি চার ইমামের এক ইমাম হযরত ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর আমার বাড়িতে হাদিসের দরস দিতেন, মদিনা নববী শরীফে ইমামতি করতে পছন্দ করতেন। ও যুবকে, ওনার কাছে কেউ চলে আসলে হুজুর জিজ্ঞাসা করে পাঠালেন, কি জন্য আমার কাছে এলে, কি জন্য আমার কাছে আসলে? উত্তর যদি হতো ফিকহটা শেখার জন্য, মাসলাটা জানার জন্য। আল্লাহর ওলি চার ইমামের এক ইমাম হযরত ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি মাসলা খানা দিয়ে দিতেন। যদি কেউ জানিয়ে দিতেন, আমি আল্লাহ নবীর হাদিস শরীফ শুনতে এসেছি, আমি আল্লাহ নবীর হাদিস শরীফ জানতে এসেছি, আল্লাহর ওলি হুকুম খানা করে দিতেন, নববী শরীফে বসতে বলো, নববী শরীফে বসতে বলো। আল্লাহর ওলি বাড়িতে চলে যেতেন, আগে ভালো করে গোসল করে, নতুন জামা পরে, খুশবু খানা ভেঙে, পাগড়ি খানা পরে নিয়ে টুকটুক করে বলে আল্লাহ নবীর হাদিস শরীফ বর্ণনা করতে। ও যুবক,
চার ইমামের এক ইমাম হযরত ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ নবী হাদিস শরীফে 10টা দিতে লেগেছেন, হাদিসের 10টা দিতে লেগেছেন। মানুষেরা বসে আছেন, ওই মজলিসে বসে গেলেন হাদিসের বড় পণ্ডিত, হাদিসের বড় মুহাদ্দিস হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের মজলিসে বসে গেলেন। ও যুবকরা, আল্লাহর ওলি চার ইমামের এক ইমাম হযরত ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ নবী হাদিস শরীফ বর্ণনা করতে লেগেছেন, হাদিস শরীফের দর্শ দিতে লেগেছেন। মুখের রংটা লাল হয়ে গেল, শরীরের রংটা বদলে গেল। হাদিস শরীফ বন্ধ হলো না, হাদিস শরীফ বন্ধ হলো না, আবার রংটা পাল্টে গেল। হাদিস শরীফ বন্ধ হলো না, হাদিসের মজলিসটা শেষ হয়ে গেল। সবাই টুকটুক করে চলে যায়। আল্লাহর ওলি হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি চার ইমামের এক ইমাম হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি সামনে চলে গেলেন, কাছে থেকে দাঁড়িয়ে গেলেন। ও হযরত ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি হুজুর বিয়াদবি মাফ করুন, আমি আব্দুল্লাহ ইবনে মুবারক আপনার দিকে লক্ষ্য করেছি, আপনার দিকে তাকিয়ে তাকিয়ে দেখেছি। আপনি যখন আল্লাহ নবীর হাদিস শরীফে দর্শ দিচ্ছিলেন, শরীরের রংটা বদলে গেল, শরীরের রংটা পাল্টে গেল, শরীরের রংটা বদলে গেল। হাদিস শরীফ বন্ধ করলাম, শরীরের রংটা বদলে গেল। আল্লাহ পাকের ওলি আমি আবার আপনাকে দেখেছি, শরীরের রংটা বদলে গেল। আল্লাহ নবীর হাদিস শরীফ বন্ধ হলো না কেন হুজুর, কেন? আল্লাহর ওলি হযরত ইমামে মালিক চার ইমামের এক ইমাম, চার ইমামের এক ইমাম হুজুর আমার জানিয়ে দিলেন, হুজুর আমার সরিয়ে দিলেন। ও আব্দুল্লাহ ইবনে মুবারক আমি ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ নবীর হাদিস শরীফ যখন পড়াচ্ছিলাম আমাকে বিছেতে কামড় দিচ্ছিল, আমাকে বিছেতে দংশন করছিল। এত জ্বালা সহ্য করতে পারি না, শরীরের রংটা পাল্টে যায়, শরীরের রংটা বদলে যায়। আল্লাহ নবীর হাদিস শরীফ বন্ধ করতে পারি না। আল্লাহ নবীর হাদিস শরীফ বন্ধ করে দিলে কতটা বেয়াদবি হবে, কতটা আদবের খেলাপ হবে। ও আব্দুল্লাহ ইবনে মুবারক আমি ইমামে মালিক আমাকে বিছে 16 বার কামড় দিয়েছে, 16 বার সহ্য করেছি। আল্লাহ নবীর হাদিস শরীফ বন্ধ করি না। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। 16 বার বিছে কামড়েছে, 16 বার বিচের কামড় সহ্য করেছে, হাদিস শরীফ বন্ধ করে। কেন? হাদিস শরীফ পড়াতে পড়াতে বন্ধ করে দিলে আদবের খেলাফ। আমি যে নবীর হাদিস শরীফ বন্ধ না করি, সুবহানাল্লাহ বলে, জোরে বলে। কতটা আদব নবীর হাদিস শরীফের প্রতি, কতটা আদব নবীর হাদিস শরীফের প্রতি। উনার সুন্নত নিয়েছেন চার ইমামের এক ইমাম হযরত ইমামে শাফি রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন। ইমাম শাফি গরিব ছিলেন, কুরাইশ ছিলেন। ইমাম শাফি গরিব ছিলেন, কুরাইশ ছিলেন, কুরাইশ। তখন যাচ্ছে 40টা উট ইমাম মালিক ওনাকে দিয়েছিলেন। উটের লাগাম টালিয়ে হেঁটে হেঁটে মদিনা শরীফ পার হচ্ছে। জিজ্ঞাসা হলো হুজুর চাপবেন না? জবাব দিলেন যে জমিন আমার নবী নূরের কদম শরীফে হেঁটে হেঁটে ঘুরেছে, ওই জমিনে উটের পিঠে চেপে যাওয়াটা নিজেকে বিয়াদবি বলে মনে করছে। আলহামদুলিল্লাহ বললেন না? এতটা আদব, এতটা তাজিম, এতটা নবীর ভালোবাসা। ওনার সোহবতে বসেছিলেন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ, আর ইমামে মালিক রাহমাতুল্লাহ ইমাম আবু হানিফা হুজুরের কিতাবগুলো পড়তেন। জোরে বলে, আর জোরে বলা যাবে না? চার ইমামের মধ্যে কি সম্পর্ক, চার ইমামের মধ্যে কি তাআল্লুক। আহলে সুন্নাত ওয়াল জামাতের চার ইমাম হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি। আমরা হলাম হানাফি, আমরা হলাম। এখন আবার দেখবে আমাদের সমাজে আমাদের কিছু কিছু ভাই বোঝে না, জানে না, কিছু না, ফোনগুলো দেখে দেখে, ভিডিও দেখে দেখে কি খবর দেখলাম সহিহ হাদিস। আমার এগুলো বলাতে আপনারা কষ্ট নিলে কি ভাই সহিহ, আপনি বুঝলেন কি করে? এই ফোনে বললো, ও ফোনে শিখেছে সহিহ, কথা বলে না,
এগুলো ঠিক না। মাশাআল্লাহ, এতদিন তো নাবির নিচেই হচ্ছিল তাহাতা সুররা। এই হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি, এই চার জন ইমাম একজনও কেউ এই আলা সাদরি বুকের উপর একজনও রায় দেয় না। কেউ তাহাতা সুররা, কেউ ফাওকা সুররা, কেউ নাবির নিচে, কেউ নাবির উপরে। এই চারজন এই জায়গায় একমত। সুবহানাল্লাহ বলে, জোরে বলে। এখন আমাদের সমাজের কিছু ভাই বলে যে সহিহ হাদিস, বুকের উপর হাত বাঁধলে যে নামাজ হবে না, এটা কারো বলার অধিকার নেই। বুকের উপর হাত বাঁধলে যে নামাজ হবে না, এটা কারো অধিকার নেই বলার নামাজ হবে। তবে সহিহ বলো না, সহিহ বলো না, নেই সহিহ বলছো কেন? সহিহ হয় এটা দুটোই সহিহ, যেটা একটা এটা সহিহ নয়। হাদিস সুন্নাহর উপর আমলের একটা গুরুত্ব আছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাকির। ফিতনা ফাসাদের সময় যে আমার একটা সুন্নাতকে মজবুত করে ধরে রাখতে পারে, আল্লাহ ওই ব্যক্তির নামায় আমাল আল্লাহ 100 শহীদের সওয়াব আল্লাহ পাক লিখে দেবে। আল্লাহ রাসূল বলেছেন, মান হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। জোরে বলে, মান হাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসলো সেজন্য আমি নবী আমাকে ভালোবাসি। ওয়া মান হাব্বানি, যে আমাকে ভালোবাসলো কানা মাই ফিল জান্নাহ, তার জায়গাটা আল্লাহ দয় জান্নাত করে দিয়েছে। জোরে বলো, জোরে বলে। এটা হাদিস, ইনকার করার জায়গা নেই। আছে কেন মিথ্যা বলবে? হাদিস আলা সাদরি আছে, সহিহ ইবনে খুজাইমায় আছে, আবু দাউদে আছে। তবে মুহাদ্দিসদের নিকট ওটা যায়ীফ, মুহাদ্দিসদের নিকট ওটা যায়ীফ riwayat। সহিহ তাহাতা সুররা, এটাও রায়। ফাওকা সুররা ইমাম আবু ইসা তিরমিজি রাহমাতুল্লাহ, তিরমিজি শরীফের মুসান্নিফ, জানা জীবনী পড়লে পাবে গোটা তিরমিজি শরীফটা উনি অন্ধ কানা অবস্থায় লিখেছিলেন। জোরে বললেন না, আর একটু জোরে হলো না? গোটা তিরমিজি শরীফ অন্ধ কানা অবস্থায় লিখেছেন। জীবনে পড়বে, শেষ জীবনে যখন চোখে দেখতে পেতেন না, হুজুর এই সফর করছেন গোড়া পিঠে করে একটা ফাঁকা জায়গায় হুজুর গিয়ে যারা ধরে ধরে নিয়ে যাচ্ছে হুজুরকে, খাদেমরা, হুজুর কিছু করে দিলেন, কিছু নাকি আবার মাথা তুললেন। হুজুর খাদেমগুলো বলে, হুজুর ফাঁকা জায়গায় মাথা হেট কেন? হুজুর কেন? এখানে একটা গাছ হেলে নেই। বলে না হুজুর, দাঁড়াও দাঁড়াও, যদি আমার কথার সাথে কাজের না মেলে তাহলে আমার তাম্মুজ জাফত কমে গেছে। তাম্মুজ জাফত মানে হাদিস শরীফ ধরন ক্ষমতা, হাদিস শরীফ যাত্রা থেকে নিয়ে যাবে না, তাম্মুজ জাফত থাকতে হবে, আদাল হতে হবে, সিকাহ বিশ্বাসী, হাদিস শরীফ বর্ণনা করে নিয়ে যাবে না। ওই জন্য তো সহিহ, যায়ীফ, গরীব, মুতওয়াদি, খবর, শাদ, মুনকার, মুআনান, মুতাতির, মারফু খবর। এই জন্যই তো হয়েছে এই মুহাদ্দিসের উপর ডিপেন্ড করে। হাদিসের মূল মাতান কিন্তু আমার নবী পাকের। সুবহানাল্লাহ। ওতে কলম চালাবার কারো ক্ষমতা নেই। যা হয়েছে এই বর্ণনার উপরে, রাবীদের উপর ডিপেন্ড করে। রাবী সমাজে আপনাকে একটা লোক এসে বললো, এক্ষুনি জঙ্গলপুরে দেখলাম একটা গাড়ি ছুটছে, চাকা দুটো উপর দিকে গাড়িটা এমনি যাচ্ছে। আর একজন নিশা অবস্থায় লোক এসে আর একটা অন্য কথা বলো, আপনার কাছে কিন্তু ওই নিশা অবস্থার লোকটার থেকে এই সত্যবাদী হয়, এই কথাটা যদি আশ্চর্যজনক হলো, মনে একটা প্রশ্ন গাবে, এই লোকটা মিথ্যা বলে না রে। হাদিসের যে রাবীর যে বিষয়টা, যারা মিথ্যা বলেন, সত্যবাদী, আদাল, ইনসাফ যারা ছিলেন, তাদের উপর ডিপেন্ড করে হাদিসের এই দরজা হয়েছে। কথা বুঝলেন? এটাকে উসুলে হাদিস, আসমাউর রিজালের রাবী পরিচিত। তাকরিবুত তাহজিব বলে কিতাব, আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ, তাহজিবুত তাহজিব বলে কিতাব আছে, আল্লামা ইবনে হাজার আসকালানী হুজুর। আর কিতাব আছে আল্লামা হাফেজ শামসুদ্দিন জাহাবী, কিতাবের নাম হলো সিয়ারু আলামিন নুবালা। আল্লামা হাফেজ শামসুদ্দিন জাহাবী 1 লক্ষ হাদিস সনদ সহ যিনি মুখস্থ করতে পারেন, ওনাকে বলা হয় হাদিসের হাফেজ। হাদিসের হাফেজ ইমাম শামসুদ্দিন জাহাবী সিয়ারু আলামিন নুবালা বলে কিতাব, সব আসমাউর রিজালের কিতাব, রাবী পরিচিত।
আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, হুজুর বললেন দাঁড়াও, খবর নাও, যদি না মেলে জানবে আমার তাম্মুজ জাফটা কমে গেছে, স্মরণ ক্ষমতা। খবর নেওয়া হলো, এলাকার প্রবীণ লোকেদের ডাকা হলো, হুজুর বলে জিজ্ঞাসা করলে এলাকার প্রবীণ মানুষরা বললেন এখানটা একটা গাছ হেলেছিল, গাছটাকে কেটে দেওয়া হয়েছে। ইমাম আবু ইদ্রিস, আপনার ইমাম হযরতে ইমাম তিরমিজি, আবু ঈসা তিরমিজি রাহমাতুল্লাহ, উনি বললেন আমি যখন চোখে দেখতে পেতাম এই রাস্তা দিয়ে গিয়েছিলাম, আজ চোখে দেখতে পাইনি, তবে জায়গাটা মনে আছে। বলেন এখানে গিয়েছিলাম তখন চোখে দেখতাম গাছ হেলেছিল, মাথায় হেড করে, আজকে চোখে দেখতে পাইনি, ওই জায়গাটা মনে আছে। ওই জন্য যখন জায়গাটা এসেছে চোখে দেখতে পাইনি, আছে না নেই, সেই দিনের কথা মনে আছে বলে নিলাম। জোরে বলে, আর জোরে বলা যাবে না। উলামায়ে দেওবন্দের বড় আলেম, উলামায়ে দেওবন্দের বড় আলেম আল্লামা, উলামায়ে দেওবন্দের বড় আলেম, জবরদস্ত আলেম হযরত আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ, হযরত আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ, আল্লাহ ওনাকে এত জ্ঞান দিয়েছিলেন যে কথাটা একবার শুনতেন 40 বছর পর্যন্ত মনে থাকতো। যেটা একবার শুনতে 40 বছর পর্যন্ত মনে থাকতো। উনি একবার ট্রেনে সফর করছেন, জীবনে পড়লে পাবেন, আমার বিরক্ত হচ্ছে না আমার উপর, রাগ হলেন আমার উপর, নারে তাকবীর, এটা অজয় না। 15টা ছেলে এলাকা গম গম করছে একদম, যে কিছু একটা হচ্ছে এলাকায়, এত হাজার হাজার লোক বসে আছে কাজ নিয়ে, কম মনে হুজুরটা কত কষ্ট করে কীর্তি পরে এলো, দাদা হুজুরের ভালোবাসার জায়গা, সব নবীর পাগল বসে আছে, গলায় জন্য কিছু নেই, নারে তাকবীর। এতক্ষণ ধরে এই হলো, পিছনের লোকগুলো ভালোবাসা দিতে পারে না, বসিরহাটে ভালোবাসা বিক্রি হয়, আদুরিয়ায় জঙ্গলপুরে ভালোবাসা বিক্রি হয়, কত করে কিলো? 2 কিলো নিয়ে আসেন ভালোবাসা। তাকবীর দেয় না, নারে তাকবীর। পিছনের যুবকগণ কাজে নাই, খালি দেখে দেখে হুজুরটাকে হাসে, নারে তাকবীর। আর একটু জোরে হলো না, নারে তাকবীর। আর জোরে বলা গেল না, নারে তাকবীর। নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলা মুজাদ্দিদুল সুবহ আহলে সুন্নাত ওয়াল জামাত কিতাবুল মাঝে বানাবা শুরু গিয়েছিলেন সব। নারে তাকবীর, নারে তাকবীর। বলেন আলহামদুলিল্লাহ। কি করব না, আমি কি করব বলেন? এত বলছে আগে আগে আসতে আসে না, সেই দাঁড়িয়ে আছে। আপনারা ভিতরে ঢোকেন না, জায়গা আছে, ঢুকলেই পেয়ে যাবেন। আপনারা ঢুকে আসেন, ঢুকলেই তো হয়ে যাবে, চলে আসেন, সব ভিতরে চলে এসে বসে। এত লোক মাশাআল্লাহ, জায়গা হচ্ছে না, এত বড় প্যান্ডেল, তারপরেও জায়গা হচ্ছে না। হযরতে আবু ঈসা তিরমিজি রাহমাতুল্লাহ, তিরমিজি শরীফে দুটো রায়, তাতা সুররা ফাওকা সুররা। আমরা বাদি কোথায়? আমরা বাদি কোথা? নাবির একটু কি নিচে, তাতা সুররা, নাবির উপরটা সহিহ হাদিস, নাবির উপরটা সহিহ, তবে এটা না, এটা আলা সাদরি, সাদরুল মানে সিনা, এটা না, ফাওকা সুররা। আমরা বাদি তাহাতা সুররা, নাবির নিচে। ইমাম বুখারী আর ইমাম মুসলিম